তো আমার এই ছোটো ভাই বাসন্তী থেকে এসছে আর আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। এটা ওর কাছে ছোট হতে পারে কিন্তু আমার জন্য অনেকটাই বড়। বেশ অনেকটা দিন ধরে হয়তো সন্ধান চালিয়েছে বা মেসেজ করেছে, আমি তার কমেন্টে রিপ্লাই করতে পারিনি বা তার মেসেজের উত্তর দিতে পারিনি, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। আর দেখা হলো লাস্ট আমাদের ক্যানিং স্টেডিয়ামে দেখা হয়েছে। তো ওখানে বললো যে দাদা তোমার জন্য আমরা একটা গিফট রেখেছি, সেটা তোমাকে দেবো। তো হঠাৎ আজকে আমার সাথে কন্ট্যাক্ট হয়, বা ওই দিনকে আমি বলেছিলাম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি নাম্বার দিয়েছিলাম। নাম্বার দেওয়ার পর আজকে বললো যে দাদা আমি ক্যানিং যাচ্ছি, তো তোমার জন্য ওটা নিয়ে যাবো। তো ভাইয়ের থেকে জেনে নেবো যে এটার ভিতরে কী আছে, তুমি কী নিয়ে এসছো আমার জন্য, একটু খোলো এটাকে, কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করবে। দেখো ভাই নিয়ে এসছে কিন্তু একটা পায়রা, ঠিক আছে। আচ্ছা এই পায়রার গুণমান কি আছে, এ কী করতে পারে? এই পায়রাটা হচ্ছে তোমার হ্যান্ড টেম পায়রা। তুমি মানে হ্যান্ড প্র্যাকটিস করানো আছে, তাই তো? তুমি উড়িয়ে দিলে তোমার হাতে এসে বসবে। মানে উড়িয়ে দিলে যেখান থেকে দেখো ডাকবে দেখো সেখান থেকে চলে আসবে। দেখো উড়িয়ে দিলে হাতে চলে আসবে, তাই তো? তুমি যেখান থেকে ডাকবে সেখান থেকে চলে আচ্ছা আচ্ছা, আমি যেটা চেষ্টা করেছিলাম আমার পায়রাটা ফের আবার ওর মায়ের কাছে ফিরে যায়, কিন্তু সেটা আমি আর প্র্যাকটিস করাতে পারিনি। তো ভাই সেটাকে প্র্যাকটিস করেছে। ভাই কতদিন সময় লেগেছে এটা প্র্যাকটিস করাতে? এটা প্র্যাকটিস করাতে 1 মাস সময় লেগেছে। 1 মাস সময় লেগেছে, তাই তো? আচ্ছা এর বয়স কত এখন? এর বয়স এখন 42 দিন হবে। 40-42 দিন, মানে 12 দিন পরে থেকে তুমি হাতে নিয়েছো, তাই তো? তখন ছোটবেলা থেকে আমি নিয়েছি। আচ্ছা আমি যদি এই পায়রা তোমার থেকে এখন নিই, তো তোমার তো হ্যান্ড প্র্যাকটিস হয়ে আছে এটা, বাট এটা আমি কেমনভাবে হ্যান্ড প্র্যাকটিস করাবো? তুমি এই যে খাবার নিয়ে ডাকবে দূর থেকে, তখন চলে আসবে। খাবার থেকে দূর থেকে ডাকলেই চলে আসবে, তাই তো? মানে খাওয়ার আশা আছে। মেনলি কি খাবার দেখাচ্ছে একটু দেখো। বাদাম আছে, এই তো কাছাকাছি দেখা যাবে, বাদাম খাচ্ছে কিন্তু। বাদাম আছে, মানে এত বড় বড় বাদাম খেয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি এই পায়রা নিতে চায়, ধরো না সাপোজ তুমি আমাকে গিফট করছো, এটা আমি জানি, বা তুমি আমাকে এটা বলেওছো, তো যদি কেউ এই পায়রা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? তো পায়রা দিতে পারবে তাদেরকে? হ্যাঁ, পায়রা আমি সেল করি, এর আগে 10-15টা করেছি। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে কি বাসন্তীতে। আমার দাদার পায়রা, সেগুলো আমি হ্যান্ড টেম করি। আমার দাদা দূরে থাকে, সেগুলো আমি মানে সবাই নিজে হাতে প্র্যাকটিস করায়। বয়সটা অনেকটাই কম কিন্তু অভিজ্ঞতাটা অনেকটাই বড়। হয়তো সহজে অনেক কিছু পেরে ওঠে না অনেকেই, কিন্তু ও যেটা করেছে 1 মাসের মধ্যে একটা পায়রা হ্যান্ড প্র্যাকটিস। খাওয়ার কী অবস্থা দেখো। আচ্ছা যাই হোক, তো ভাই এই পায়রাটা কি জাতের পায়রা আছে? এটা গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা, যা সমস্ত পায়রাতে এমন হয় না? হ্যাঁ, সমস্ত। আচ্ছা ধরো না আমি একটা সাপোজ উদাহরণ দিলাম যে কোনো একটা পায়রা তোমার বাড়িতে দিয়ে এলো কেউ, তার বাড়ির পোষা পায়রা হোক বা কোনো বাচ্চা পায়রা হোক, তোমার কাছে দিয়ে এলো। আচ্ছা ওটাকে ফের হ্যান্ড প্র্যাকটিস করিয়ে তার কাছে পৌঁছে দিতে পারবে তুমি? হ্যাঁ, এটাও করতে পারবে, তাই তো? আর যদি কেউ কিনতে চায় পায়রা, তাহলে তাকে স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, আমাদের আচ্ছা। সাথে যোগাযোগ করবে, আমরা আচ্ছা। দিয়ে দেবো। মানে এই জায়গাটায় আমি যেটা আমার প্ল্যানিং যেটা ছিল, আমার ভিডিওতে বলেছিলাম যে একটা ছোট্ট ক্যামেরা সেট আপ করবে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটা ক্যামেরা সেট আপ করা থাকবে, আর সেই ক্যামেরা দিয়ে যে উঠতে পারবে ও, মানে তেমন ধরনের ছোটো কোনো কিছু একটা আমি রেডি করেছিলাম, বা এটা আমার একটা প্রজেক্ট অনুযায়ী ধরতে পারো। তার কারণ হলো একটাই, যে এমনভাবে প্র্যাকটিস করাতে চাই এটাকে, যাতে দূরের কোনো ফুটেজ বা কোনো কিছু 2-3বার ওড়ানোর পরে সেইটা যাতে ক্যাপচার করতে পারে, তেমন ধরনের কোনো কিছু একটা প্র্যাকটিস করানোর জন্যই কিন্তু মেনলি এই ভাই আমাকে এটা গিফট করছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ বাসন্তী থেকে এত সুন্দর একটা গিফট করার জন্য আমাকে। আর আমার ভিডিও তো কন্টিনিউ দেখা হয় না, ভিডিও দেখেই কন্ট্যাক্ট করেছে। আর মেনলি কী বলতো, আমার সে পায়রাটাও চলে গেছে, আমার সে পায়রাটাও নেই। আমি বলেছিলাম 0 লাইক যার হবে, ভাই কমেন্টে 0 লাইক কখনোই কারোর হয় না। আর স্বার্থপরের দুনিয়ায় এটা কখনোই সম্ভব নয়। তার কারণ হলো একটাই, যে তুমি যখন ভাবছো যে ওই পায়রাটা আমি নেব, একটা কমেন্ট করতে গেলে সেই সময়টা কি হয়, অন্যান্য জন তোমাকে পায়রাটা নিতে দেবে না বলে অন্যজন গিয়ে তোমার কমেন্টে লাইক করে দেয়। এটা আমি অনেকবার চেষ্টা করেছি, বলেছি অনেক ভিডিওতে, আমি জানি হবে না, যার কারণেই বলেছি। তো সবাইকে বলবো এই ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করো, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।